খুব সকাল সকাল বেরিয়ে গেলাম আমি আর আমার ছেলে, বেরিয়ে একটা রিক্সা নিলাম বাসা থেকে আমার ভাইয়ের। তো খুবই ভালো লাগছিল, খুব সকালবেলা পরিবেশটা খুব শান্ত ছিল, একটু হালকা হালকা শীতও ছিল। তো সবাই আমরা চলে আসছি অলরেডি আমার ছেলের ভার্সিটির সামনে। সেই পথ চলা শুরু হয়েছে আর আজও চলছি, আমার ছেলের ভার্সিটি পর্যন্ত চলে এসেছে আর এখনও আমরা ভিতরে ওয়েট করছি। এখানে এসে দেখি বেশ সুন্দর একটা গাছের উপরে দেখো নারিকেলের কি যে সুন্দর। তো এভাবে আমরা সবাই ওয়েট করছিলাম আর ভিতরে দেখো খুবই সুন্দর গাছ দিয়ে সাজানো ছিল। ভার্সিটির চারিপাশে বিল্ডিং ছিল, মাঝখানে ক্যাম্পাস এবং স্টুডেন্টদের খেলার জন্য খুবই সুন্দর ছিল এই জায়গাটা। এবং আমরা সবাই ওয়েট করছিলাম এখানে বসার জন্য, চিন্তা ভাবনা করলাম, কিন্তু ভিতরে আমাদের গার্ডিয়ানদের বসার জন্য জায়গা করে দিয়েছিল। আর আমরা ওখানে অনেকেই মনে করছিলাম যে এখানে না বসে একটু এদিকে ঘোরাঘুরি করবো, একটু ঘুরে ঘুরে দেখবো, এই জন্য আমরা চারিদিকে ঘুরছিলাম। আমিও বেশ অনেকক্ষণ ধরে এখানে ওয়েট করতেছিলাম আর চারিদিকে দেখছিলাম ঘুরে ঘুরে, সবুজে সবুজ, খুবই পরিবেশটা ভালো ছিল। আমি সিঁড়ির কাছে বেশ কিছুক্ষণ এখানেই আপু দিদি ভাবি অনেকেই ছিল, বাবারা ছিল, সবাই সাথে আমি এখানে অনেক সময় ওয়েট করলাম, দাঁড়িয়ে থাকলাম, দেখলাম, ঘুরলাম, ছেলেটাকেও দেখতে পেলাম যে যাচ্ছে চলে। তো এরপরে আবার ওখান থেকে এসে উঠে আমি আসলাম এখানে সিঁড়ির এখানে এসে দেখি স্টুডেন্টরা খেলা করছে, যারা যারা এখানে আগে ছিল পুরনো স্টুডেন্ট যারা, তারা খেলছিল আর আমিও এখানে এসে বসে পড়লাম সবার সাথে সাথে। বেশ ভালো লাগছিল সবার সাথে সবাইকে দেখতে, আসলে দেখতে খুব ভালো লাগে, মানে চারিদিকের পরিবেশ সব কিছু দেখে যেমন মন প্রশান্তি লাগে, তারপরে ওয়েট করাটাও অত বোরিং লাগে না, খুব ভালো লাগে। তারপর কিছুক্ষণ পরে আমি ওখান থেকে উঠে গিয়ে দেখতে গেলাম যে ভিতরে ক্যাম্পাসগুলি কেমন ছিল, ভিতরে গার্ডিয়ানদের জন্য কোথায় বসার জায়গা দিয়েছিল, কারণ কিছুক্ষণ পরে পরে এসে ভার্সিটি কর্তৃপক্ষ বলছিল যে এখানে না বসে আপনাদের জন্য ভেতরে জায়গা দেওয়া হয়েছে। তো ওখানে গিয়ে আমি আবার একটু ঘুরে ঘুরে দেখে আসলাম। তারপরে এসে এখন আমি একটু ক্যান্টিন খুঁজতেছিলাম, বাট কোথাও খুঁজে পাচ্ছিলাম না, বেশ বড়ই ছিল ভেতরের বসার জায়গাগুলি। তো এরপরে আমাকে একজন দেখিয়ে দিল আর আমি ওখানে গেলাম দেখতে, খুঁজতে খুঁজতে অলরেডি পেয়ে গেলাম এখানে এসে। যেহেতু শীতের দিন ছিল আর খুব রোদ ছিল সামনে, এই পাশটাতে খুবই ভালো লাগছিল, সবাই আমরা এখানে রোদে খুব অপেক্ষা করছিলাম, সবাই এসে একটু একটু পরে পরে একটু রোদ লাগাচ্ছিল গায়ে, আসলে খুবই ভালো লাগছিল, পরিবেশগুলো খুবই সুন্দর ছিল। এই তো ছিল আজকের আমার দিনটি, খুবই ভালোভাবে কাটিয়েছিলাম, ছেলেটাও এক্সাম ভালো দিয়েছে বলেছে। তো যাই হোক, যা আছে ভাগ্যে সেটাই হবে আশা করি, এটাই ছিল। তো এই বলতে বলতে আমার ছেলে বেরিয়ে হয়ে গেল আর আমরা আবার একটা রিক্সা নিয়ে বাসার উদ্দেশ্যে রওনা দিলাম। আমি আর আমার ছেলে এভাবেই ঘুরে বেড়াচ্ছিলাম রিক্সা করে, যে কারণেই হোক সাথে কিন্তু একটু ঘোরাও হয়ে যায়, যদিও উদ্দেশ্য থাকে হয় ভার্সিটিতে যাওয়া, না হলে কিছু একটা করা, মানে কোনো না কোনো কাজের ক্ষেত্রেই কিন্তু বেরিয়ে পড়ি। অ্যাকচুয়ালি শুধু শুধু বেড়ানো বা রিসোর্টে যাওয়া এরকম কোনো বেড়ানো আসলে হয় না, ভাগ্যও হয় না বা করিও না, অ্যাকচুয়ালি সময় সুযোগ এখনও হয়ে ওঠেনি সেরকম, যদি কখনো হয় অবশ্যই হবে। তবে এইভাবে করে ছেলের সাথে ঘুরছিলাম বা চলছিলাম, রিক্সায় করে যাচ্ছি, সবসময় এইভাবেই চলি আমরা, ভালো লাগে আমাদের। আর এই তো বাসায় আসলাম, চলে বাসায় আসার পরপরেই দেখো বড় বৌদি রান্না করে রেখেছে, এসে খেয়ে দিয়ে। এই ছিল আজকের ব্লগটা, ভালো লাগলো অবশ্যই শেয়ার করে রেখো। থ্যাংক ইউ সো মাচ।